এবার এসএসসিতে বেড়েছে পাশের হার, কমেছে এ প্লাসের সংখ্যা। গড় পাশের হার 83.04%। এ প্লাস পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এসব তথ্য তুলে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও এমপিওভুক্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 10 বছর সাধনার পর ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। করোনার ধাক্কা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেয় তারা। 60 দিনের মধ্যে রেজাল্ট দিল শিক্ষা বোর্ডগুলো। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 20,13,000 শিক্ষার্থী। পাশ করেছে 16,72,000। গড় পাশের হার 83.04%, যা গত বছরের চেয়ে 2.65% বেশি। তবে কমেছে এ প্লাসের সংখ্যা। এবার পেয়েছে 1,72,000 শিক্ষার্থী। এবারও ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড, পাশের হার 92.33%। সবচেয়ে কম সিলেটে 73.35%। এছাড়াও রাজশাহী বোর্ডে পাশের হার 89.26%, বরিশালে 89.13%, ময়মনসিংহে 85, ঢাকা বোর্ডে 83.92, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43, কারিগরিতে 81.38 এবং মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66%। 51টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। আমরা যেভাবে কৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা বিদ্যমান রেখেছি, পৃথিবীর অনেক দেশে সেটা নেই। তো আমাদের লক্ষ্য হচ্ছে যত বেশি সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক ধাপ উত্তরণ করতে পারবে, তত বেশি আমরা একটা স্মার্ট প্রজন্ম করার পথে এগিয়ে যাব। মন্ত্রী জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত হবে নিম্ন মাধ্যমিক। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা হবে। নিম্ন মাধ্যমিক স্তরে সরকার যদি সেখানে এমপিও দিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে আবার নতুন করে ফিস যাতে করে না নেওয়া হয়, সেটা সুনির্দিষ্টভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা করতে পারলে আমরা শিক্ষার্থীর জন্য সেটাকে অবৈতনিকভাবে পরিচালনা করার সুযোগটা থাকবে। আগামী ঈদের পর শনিবারে আর স্কুল খোলা থাকবে না বলেও জানান তিনি। এসএসসিতে যারা পাশ করছে তাদের মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী এইচএসসি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কেউ বাল্যবিয়ের শিকার হচ্ছে, আবার কেউ নতুন কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষার এই স্তরে ঝরে পড়া বন্ধে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।